সময় কম হোক বা ব্যস্ততা, আমার মাথা থেকে বাগান তৈরি করার ভূত কখনোই নামবে না। আর তোমরা প্রায় কম বেশি জানোই যে আমি আমার বাগানে পদ্ম ফুল ফোটাতে কতটা ভালোবাসি। আগের বছর এরকম অভাবনীয় রেজাল্ট দেওয়ার পর এই বছর আর কি করে নিজেকে আটকাই বলো তো। তাই সেই সকাল থেকে বাবার পিছনে পড়েছিলাম। কতবার রিকোয়েস্ট করার পরেও বাবা কিছুতেই রাজি হচ্ছিল না কিছুটা পাকমাটি আমার জন্য তুলে নিয়ে আসা। তারপর আমার একটাই ব্রহ্মাস্ত্র ছিল, মাও কিন্তু পদ্ম ফুল আমার মধ্যে খুব ভালোবাসতো, তাই বাবা আর না করতে পারলো না। অবশেষে সামনের ওই জল শুকিয়ে যাওয়া পুকুরটা থেকে বাবা বেশ খানিকটা পাকমাটি তুলে নিয়ে এসেছে। এবার লাগাবো কিসে সেটা নিয়ে বেশ একটা চিন্তার কারণ। আর এই মুহূর্তে বাবাকে যদি বলি বাজার যেতে, বাবা তো কোনোভাবেই যাবে না। তাই বাড়িতে একটা প্লাস্টিকের গামলা ছিল, সেটাকে এখন কাজে লাগালাম। আর আজ থেকে 4 দিন আগে পদ্মের বাল্বগুলো নার্সারি থেকে নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে জলে রাখতে অনেকগুলো শিকড়ও বেরিয়ে গেছে। তারপর একটা লেয়ার দিয়ে ভালো করে পাকমাটিগুলোকে দিয়ে ওই দুটো টিউবারকে আমি একটা কন্টেনারের মধ্যে বসিয়ে দিলাম। আর আগের বছর তো আমার এই গামলাটা পদ্মের ছিলই, তোমরা জানোই। আর এই বছর আমি এটাকে আর রিপোর্ট করতে চাইছি না, তাই কিছুটা পরিমাণ মাটি আগে সরিয়ে ফেললাম। তারপরে এই নতুন পাকমাটিটা কিছুটা দিয়ে আবার এই গামলাটাকে ভর্তি করে দিলাম। পাকমাটি তোমরা না পেলে অবশ্যই অর্ধেক পরিমাণ ভার্মি কম্পোস্ট আর অর্ধেক পরিমাণ নর্মাল মাটি মিশিয়েও জল দিয়ে ভালো করে এই পাকটা তৈরি করে নিতে পারো। এরপর কিছুটা পরিমাণ জৈব সার দিতেই হবে, তাই কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড, প্রায় ওই 2 চামচ মতো, আর 1 চামচ মতো আমি নিয়েছি এনপিকে, আর নিয়েছি 6 থেকে 8 দানা মতো ডিএপি। এবার ভালো করে আমি একটা পেপারে মুড়ে পুরিয়ার মতো বানিয়ে নেব দুটো কন্টেনারের জন্যই। এবার এক এক করে এই পুরিয়াগুলোকে আমি মাঝখানটাতে ভালো করে পুঁতে দেবো। এতে কি হবে, এই সারগুলো ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাবে এবং সেখান থেকে অনায়াসে পদ্ম গাছ তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে নিতে পারবে। এবার ধীরে ধীরে আমি এই হাতের মধ্যে জলটা দিয়ে সমস্ত গামলাগুলোকে ভরে নেব। একদমই ডিরেক্টলি জল ঢালবে না, তাতে কি হবে না, মাটিটা সরে যেতে পারে। তবে আমার যেহেতু পাকমাটি খুব একটা সম্ভাবনা ছিল না, তোমরা যদি নর্মাল মাটি আর ভার্মি কম্পোস্ট মেশাও সেক্ষেত্রে কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করো। পদ্ম গাছ লাগানো কমপ্লিট, আর শুরু হলো এক নতুন অপেক্ষার। বাই।